সাহাবাগণ চলে গেলেন, কারণ সব কাফের লক্ষ্য রেখেছে রাসূলুল্লাহ আছেন বা নাই। এই জন্য রাসূলুল্লাহ মক্কায় থাকলে বলে, আমি যতদিন আছি ততদিন কাফেররা মনোযোগ দেবে না, তোমরা গোপনে গোপনে সরে পড়ো, তোমরা গোপনে গোপনে ওইদিকে সরে পড়ো। তো সাহাবাগণ বারওয়ানা সরে পড়লেন। এই যে এরপরে একদিন আবু জেহেল, আবু লাহাব, ওই কোরআনের আয়াত আছে, ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আপনি গভীরভাবে মনের মধ্যে স্মরণ করুন ওই কঠিন বিপদের মুহূর্তের কথা, যখন দারুন নাদওয়া মক্কার কাফেরদের পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত করলো মুহাম্মদকে তো আর প্রশ্রয় দেওয়া যায় না, কি করা যেতে পারে। একদল বলল যে দেশ থেকে বাইর করে দেন। তখন আবার ইবলিস শয়তান সেখানে মানুষের ছদ্মবেশে উপস্থিত ছিল এবং বলল যে আমি নজদের থেকে আসছি, মানে সৌদি আরবের রাজধানী নজদের থেকে আসছি, আমি আপনাদের এই মহাবিপদের দিনে একটু পরামর্শ দেবো বলে আসছি। তো আপনারা এই যে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে বিদেশে পাঠাইয়ে দিয়েন না, কারণ এখন আছে শর্টে বলতেছে লোকাল লিডার যদি বাইর করে দেন তখন ইন্টারন্যাশনাল লিডারে পরিণত হয়ে যাবে, তখন আপনারাই বিপদে পড়বেন। আর এত মিষ্টি ভাষা আর এত মিষ্টি স্বভাব চরিত্র, মানুষের হৃদয় আকর্ষণের ক্ষমতা, বিদেশে যেয়ে নির্বিঘ্নে দল পাকাবে, আপনার এই দেশ দখল করে নেবে বিশাল বাহিনী নিয়ে। ওই ফতে মক্কার দিনে যে ঘটনা ঘটবে ওইটাই ইবলিস আগে বলে ফেলল, এটা করেন না। তো আর এক দল বলল যে তাইলে অনেক কবি, অনেক সাহিত্যিক দেশ বিরোধী বক্তব্য লেখে, তো শাসকরা তাদেরকে জেলবন্দি যাবজ্জীবন দিয়ে দেয়, খাওয়া থাকা দেয়, যে কয়দিন বাঁচো জেলখানায় মরে যাও, জেলখানায় মরে যাও। এরকম করে না, সরকার যদি বোঝে যে আমার এগেনস্টে রিস্ক পয়দা করবে, তো জেলখানায় বন্ধ করে দেয়, মরে তার বাইরে বিরাট জানাজা পায়। এটা তো আপনারা দেখলেন। তো এরকম বলছে জেলখানায় বন্দি করে রাখেন, তো বলছে না, এটাও করেন না, কারণ আমি ইবলিস শয়তান তো অনেকদিন হায়াত পাইছি, বলে যে ওই যে ঈসা নবীরে বন্ধ করে রাখছিল না ঘরের মধ্যে, তারপরে তালা খুলে দরজা জানালা খুলে সবাই ভেতরে ঢুকে দেখে সব কিছু ঠিক আছে, বাট দরজা জানালা সব কিছু ঠিক আছে, কিন্তু যিশু নাই, ঈসা নাই। আল্লাহর ক্ষমতা আছে না এই লোহার শিক ফাঁক করে তারপরে বাইর করে নিয়ে যাওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ। বলে আপনারা ঢুকাবেন সব লোকের সামনে, পরবর্তীতে যখন আবার জনগণ যখন দেখতে চাইবে, যখন না দেখাতে পারবেন, তখন বলবেন যে তোমরা নিশ্চয় গভীর রাতে হত্যা করছো, তাহলে আমরা জেলখানা ভাঙবো, অমুক লিডারকে আনবো, এই আন্দোলন জেগে উঠবে। এটা করেন না, একটা ঝুঁকি হয়ে যায়, হত্যা করে ফেলি। তো তখন ইবলিস শয়তান বলেছিল যে হত্যা করতে যদি পারেন, আসতে বলছে যদি পারেন, কারণ আমি যত জানি উনার ব্যাপারে অনেক নবী শহীদ করছে, কিন্তু ইনার ব্যাপারে সেই ডিসিশনটা নাই, সেই জন্য আসতে বললো যে যদি পারেন চেষ্টা করে দেখতে পারেন। তো ওই হিসাবে 100 যোদ্ধাদেরকে বাছাই করলো, 100 যোদ্ধা, 100, প্রত্যেক কবিলা থেকে 10 জন করে, তাহলে 10টা কবিলা থেকে 100। তাদের দিনের বেলা বলে খাও দাও ফুর্তি করো ঘুমাও, সারা রাত জেগে থাকতে হবে তলোয়ার দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইরে থেকে আসলেন, কামরার মধ্যে ঢুকলেন, সবাই দেখলো রাসূলুল্লাহর কাছে ওই সময়ও আমার হিসাবে কমপক্ষে 60 থেকে 70 জনের সোনা রূপা হীরা মতি মুক্তা কাঞ্চন জহরাত যেগুলি, এইগুলি সবাই ব্যাংক তো ছিল না, রাসূলুল্লাহর কাছে রাখতো, অন্ধকারের মধ্যে রেখে যেত। আপনি একজন বিশ্বস্ত মানুষ, আপনার কাছে রাখলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি যে আমার মালটা নিরাপদে আছে, হেফাজতে আছে। রাসূলুল্লাহর বিরাট উপাধি ছিল, মহাবিশ্বস্ত। তো প্রায় 57 থেকে 60 জন লোকের সোনাদানা রাসূলুল্লাহর কাছে। তো হযরতে নবী পাক যখন দেখলেন যে এরা 100 নিযুক্ত হয়ে গেছে, চতুর্বারে 100-র মতো লোক নিযুক্ত হয়ে গেছে, তা রাসূলুল্লাহর কাছে জিবরাইল শাঁসা করে আসলেন, করে এসে ডানা গোটাইয়ে মানুষের সুরত ধরে রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন আজকে রাতে আপনার বাহির হওয়ার হুকুম, রেডি হন। হযরতে আলীকে ডাকলেন, ডেকে বললেন আমার কাছে এই সমস্ত সোনার দানাগুলি রয়েছে, লোকজনের সবারই এখানে একটা চিহ্ন দেওয়া আছে অমুকের অমুকের। তো আগামীকাল তো ওইখানে বহুত লোক জমা হবে, আমি রাতে চলে যাব, তুমি আমার এই বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে এখানে ঘুমাও, সেই থাকো, আল্লাহ হেফাজত করবেন, কোনো দুশ্চিন্তা নাই, কারণ আমার এই আমানতগুলি তোমাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, সেই পর্যন্ত তো বেঁচে থাকবা। আর আমার বিরুদ্ধেই হত্যার ডিসিশন, তোমার বিরুদ্ধে না।
তা অতএব তুমি এক কাজ করো, এইভাবে থাকো। তো হযরত আলী বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নবীর আমানত। এরকম খাটের ভর সব নিয়ে হযরত আলী ঘুমাই থাক। রাসূলুল্লাহ বাহির হয়ে শর্ট ঘটনা, ওই যে কাবা ঘরের ওখানে গেলেন, জিবরাইল তো সঙ্গে আছেন। তারপরে 7 বার তওয়াফ করলেন। তারপরে কৌশল হিসেবে আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন। ইয়া আবা বকর, আবু বকর। উনি দরজা খুলে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন ঘুমান নাই, একবারেরই একটা সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলেন। বলে ওই হুজুর 6 মাস আগে একদিন বলেছিলেন সবাই হিজরত করতেছে, আমিও কি হিজরত করব? আমি জিজ্ঞাসা করেছিলাম, তা আপনি সেদিন আমার বলেছিলেন আবু বকর হিজরত তুমিও করবা, হিজরত আমিও করব, কারণ এটা তো আল্লাহর হুকুম, আমরা সবাই আল্লাহর ইবাদতকারী, হিজরত তুমিও করবা, হিজরত আমিও করব। তা কিন্তু অধৈর্য হয়েও না, হিজরত তুমি যেদিন করবা সেই দিন আল্লাহ তোমাকে একজন সঙ্গী দিবেন, ইয়াজআলুল্লাহা সাহেবান, সেই দিন আল্লাহ তোমাকে একজন সঙ্গী দিবেন। উনি জিজ্ঞাসা করছিলেন হুজুর সেটা কি দিনে হবে না রাতে হবে? তো রাসূলুল্লাহ বলেন সে বালফিল্লাইল, রাতে হবে। তো ওই দিন থেকেই দিনে ঘুমায়, আর আবু বকর দেওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়ে এরকম করে খাড়া থাকে যে আজকে রাতে রসুল গভীর রাতে এসে হিজরতের জন্য আমাকে ডাক দেন কিনা। 6 মাস। আমি কিন্তু এই সমস্ত কথা বলি, অনেক স্টাডি করি, তার কমপক্ষে 6 মাস আবু বকর দিনে ঘুমাইছে, রাতে জাগিয়েছে। এমনি কি আর এত বড় খলিফা হয়েছে? এমনি কি আর হয়েছে? তো আমাদের মতো আলিশে লোকের পাল্লায় এই সমস্ত মর্যাদা হয়? হ্যাঁ, আপনি আমি সবাই ঠিকমতো পড়লে এই যেসব আমরা কাজ করে খাচ্ছি আরো উপরে যেতে পারতাম, কিন্তু আমরা অলস লোকদের ভাগ্যে উন্নতি হয় না। হযরত আবু বকর সিদ্দিককে নিলেন, বললাম যে 5 তারিখে বাহির হলেন। কয় তারিখে? রবিউল আউয়াল মাসের 5 তারিখ। আর ওই গুহার মধ্যে থাকলেন 3 দিন। যাবেন উত্তর দিকে, গেলেন দক্ষিণ দিকে, কারণ রাসূল জানেন লোকেরা খুঁজবে, ওই দিকে শত শত অশ্বারোহী খুঁজে মরতেছে। পরের দিন সকালবেলা এসে যখন দেখলেন আরে এ তো আলী, আমাদের মাল সামানো ছিল, মাল সামানা কই, সবাই রে বুঝাই দিলেন। 1000 লোকের বিনা দাওয়াতে সাক্ষী পাইয়ে গেলেন, সবার মাল সামানা পৌঁছাই দিয়ে হযরতে আলী বললেন যার কাজে সেই যাও। মোহাম্মদ কোন জায়গায় গেছে, আমারে প্রহরী রেখে গেছিল নাকি তোমরা বেতন দিয়ে? এরকম দমকাদার সিংহ তো, শেরে খোদা, আল্লাহর বাঘ, এমন একটা চেহারার মধ্যে প্রভাব যে কাফের মুশরিকরা সকলে ওরে বাবা কাছে গেলে তো শেষ করে দেয় না, মনে হয় যেন দেহের থেকে মাথাটা ছুটাই ফেলতে পারবে, এই রকমের একটা দেহের মধ্যে। কে দিচ্ছেন এই সমস্ত কিছু? আল্লাহ। ওই পাহাড়ের গুহার মধ্যে 3 রাত। এখানে আবু বকর সিদ্দিকের মর্যাদা কেন হলো? হুজুর আপনি বাইরে থাকেন আমি ভেতরে ঢুকি, আপনি বাইরে থাকেন আমি ভেতরে ঢুকি। ওই গুহার মধ্যে কতকাল কেউ ঢোকে নাই, লক্ষ লক্ষ এরম গুহা থাকে। আমি তো বহু দেশের এরম পর্বত পাহাড় ঘুরেছি, আমি 7 সাগরের পানি গালে দিয়েছি, খাই নাই লবণাক্ত, খাইনি, দেখছি 7 সাগরের, পৃথিবীর বড় বড় 7 সাগর, কত লক্ষ লক্ষ গুহা, কেউ তো ঢোকে নাই। তো আবু বকর সিদ্দিক বললেন আগে পরিষ্কার করি। পরিষ্কার করলেন, শুনেছেন সবই। তারপরে ওই যে কবুতরে ডিম পাড়লো, মাকড় সাহেব দরজার কাছে আবার নতুন করে শত শত মাকড়সা এসে শাঁসা শাঁসা করে ঘন জাল পাতলো, যাতে করে বোঝা যায় যে এখানে কোনো লোক ঢোকে নাই। তারপরে ওই 8-9 জন আসলো কিনা। আবু বকর সিদ্দিক যখন দেখতে পাইলেন রাসূল ঢোকলেন, আবু বকর সিদ্দিক সারা রাত তো জাগা, ঘুম তো হয় নাই, দিনের বেলায় ঘুমাচ্ছে। হুজুর ওই সমস্ত লোকদের ঘোড়ার ঠ্যাং দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে না, ও আমাদের দেখে ফেললো। রাসূলুল্লাহ বললেন যে অত অস্থির হবেন না, অস্থির হবেন না, ধীর স্থির ভাবে ঘুমান, ধীর স্থির ভাবে থাকেন, কোনো শব্দ করবেন না। রাসূলুল্লাহ বললেন, ফয়েজ দিলেন, ফয়েজ দেয় না কামেল ওলিতে, মুরিদকে ফয়েজ দেয়। তো উনি বললেন যে অস্থির হবেন না, অস্থির হবেন না। মা জন্নুকা বিইসনাইনি, ওই 2 জন সম্পর্কে হে আবু বকর তোমার ধারণাটা কি? তোমার ধারণাটা কি ওই 2 জন সম্পর্কে?
তোমার ধারণাটা কি? আল্লাহু সালিসুহুমা, প্রকাশ্যে তুমি দুইজনকে দেখো, ওই দুইজনের তৃতীয় জন হচ্ছেন এখানে আল্লাহর 16 আনা কুদরত সহকারে স্বয়ং আল্লাহ এখানে হাজির। তাহলে ওই যে 7 জন 8 জন 9 জন আসছে, ওরা আমাদের ক্ষতি করে দিবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফয়েজ দিলেন, আবু বকর সিদ্দিকের কলবের মধ্যে বন্ধ দরজা ওই সময় খুলে গেল। বলে এতদিন খোলে নাই? না, এতদিন খোলে নাই। এত বড় বিপদের সামনে পড়ে নাই তো। হযরত আবু বকর উনি তাকিয়ে দেখলেন সামনে, এই দিক দেখতে ঢোকার দরজা, এই দিকে আর একটা বিরাট সুড়ঙ্গ, বড় একটা দরজা, একটা রাস্তা, এবং সেই রাস্তাটা একটা নদীর মধ্যে চলে গিয়েছে। এবং ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে যদি প্রয়োজন পড়ে তাইলে আল্লাহ হয়তোবা তার নবীকে, আবু বকরকে, নবীর খাদেমকে ওই রাস্তা দিয়ে তারপরে দেখলেন সেই নদীতে সুন্দর করে এমন পালতলায় একটা বড় জাহাজ বাঁধে রেখেছে ফেরেশতারা ওই পাহাড়ের দেশে। অথচ আল্লাহ দেখালেন নদী, ওই নদীতে করে, জাহাজে করে আল্লাহ নিরাপদে তার নবীকে আল্লাহ গন্তব্যে পৌঁছে দিবে। ইমানের স্তর উন্নত হলো। তো এই যে হিজরতের কথা বলতেছে, শেষ পর্যন্ত তৃতীয় দিনে যখন এরকম সন্ধে হয়ে গেল, 2টা উট রেডি করে রাখছিলেন আবু বকর সিদ্দিক। 2টা উট কিনে খুব মজবুত রেডি করে রাখছিলেন। ওই 2টা উট, একটা সবচেয়ে মজবুতটা রসুলকে দিলেন, এরপর একটা নিজে নিলেন। আর ওখানে আর একটা হিন্দু মূর্তি পূজক, সে ওই রাস্তাঘাটে 3 জন রওনা দিলেন। তো এই জায়গায় যেতে যেতে তাইলে কত হলো? এখানে 3 আর ওই হলো 5, কত হলো? হ্যাঁ, 8। আর রাস্তায় যেতে লাগলো ধরেন আরো 5, তাইলে 13। আর ওই কুবা গ্রামে ছিলেন রসুল 2 দিন, অনেকে বলে 3 দিন। তা ওখানে এই রবিউল আউয়াল মাস 15 তারিখে কোথায় পৌঁছলেন? মদিনায় পৌঁছলেন। রশি ছেড়ে দেন, কারণ কোন জায়গায় কোন বাড়িতে আপনাকে থাকতে হবে, কোন বাড়িতে আপনাকে থাকতে হবে, এই উটটাকে ফেরেশতারা গাইড করতেছে। আপনি দড়ি ছেড়ে দেন। ওই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি উঠানে যেয়ে থামলেন। তো এই যে রাসূলুল্লাহ নবী হওয়ার 13 বছরের মাথায় রবিউল আউয়াল মাসের 5 তারিখে বাইরে এলেন, 15 তারিখে মদিনায় পৌঁছলেন। এইটা হলো হিজরতের এই ঘটনাটা। বিস্তারিত বলতে পারলাম না, রাস্তায় যে সমস্ত ঘটনা ঘটেছে আরেকদিন আল্লাহ যদি ভাগ্যে রাখে বলে দিব। এইভাবে হযরতে ওমরের শাসন আমলে ওই বছরটাকে, ওই বছরটাকে ফার্স্ট ইয়ার, প্রথম বছর ধরে আজকের এই যে আলহামদুলিল্লাহ বর্তমানে আরবি সাল কত চলে? 1400 কত? এইবার তো বিদ্যে পরীক্ষা হবে। হ্যাঁ, একজন কোচে 33, চিন্তা করি না কেন, 44 পার হয়ে 45-এ পড়বে। 44 পার হয়ে 45-এ পড়বে কাল বাদে। হিজরি, এটা হলো রাসূলুল্লাহর হিজরতের। তাহলে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ গেলেন, সাহাবাগণ গেলেন, চাষের জমি পালেন, ব্যবসার পুঁজি পালেন, বসবাসের বাড়ি পেলেন, উইদাউট ওয়াইফ যারা আসছে বিবাহ হলো, আর নিরাপত্তা পাইলেন, 16 আনা নিরাপত্তা পাইল। তো পরবর্তীতে ওনারা যে মদিনার লোকরা যে বলছিলেন যে আমাদের মদিনার সীমানার মধ্যে যদি আক্রান্ত হন তখন আমরা আপনাদের নিরাপত্তা দেব, কিন্তু মদিনার সীমানার বাইরে যদি যান তাহলে সেখানে ওই চুক্তি অনুপাতে কিন্তু নিরাপত্তা দেওয়ার কথা না। কিন্তু মদিনার থেকে 60 মাইল দূরে বদরের যুদ্ধ হলো প্রথম। সেই হিসেবে রাসূলুল্লাহ বারবার বলতেছিলেন এখানে তো মদিনার সীমানার ভিতরে না, এটা তো মদিনার সীমানার বাইরে। সেই হিসাবে মদিনার লোকেরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত কিনা জিজ্ঞাসা করতেছেন রাসূলুল্লাহ বারবার। তো ওনারা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় লিখেছিলাম, বুঝতাম না বলে লিখেছিলাম মদিনার সীমানার ভেতরে, এই কথাটা আমরা লিখছিলাম, কিন্তু ওই কথাটা আমাদের দিলের কথা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সীমানার শত শত মাইলের বাহিরে হলেও আপনি যদি আমাদেরকে এই সামান্য, আমি ওই এলাকায় গেছি, আর অল্প কিছু দূর গেলে লোহিত সাগরের পরে বড় বড় পাহাড়, এই বড় বড় পাহাড়ের উপরে উঠে সেখান থেকে
সাগরের পানি অনেক নিচে, সেখানে ঝাঁপাইয়ে পড়বার জন্য যদি আপনি হুকুম করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটাও বাস্তবায়ন করব। মদিনার আনসারীরা বললেন, রাসূলুল্লাহ এত খুশি হলেন, ওই কথা শুনে নবীর চেহারার মধ্যে আনন্দের হাসি ঢেউ খেলে গেল। মনে হলো যেন একবারে পাকা ডালিমের রস নবীর মুখের মধ্যে কেউ ঢেলে দিয়েছে। এই হিজরতের মাধ্যমে ইসলাম শক্তিশালী হলো। মদিনাতে যাওয়ার পরে ইসলাম শক্তিশালী হলো। দ্বিতীয় বছরে এই যে বদরের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের মাধ্যমে শত শত উট, শত শত গাধা, খচ্চর, ঘোড়া, মালবাহী পশু এবং অনেক অস্ত্র, এগুলো সব মুসলমানগণ দখল করতে পারলেন। যুদ্ধটা হয়েছে মক্কা থেকে 450 মাইল দূরে, মদিনার থেকে 50 মাইলের মধ্যে। তার মানে ইতিহাসে যারা বিশ্লেষণ করতে যাবে তারা সবাই বিশ্লেষণ করে দেখবে যে দেশ পরিত্যাগ করে আসার পরেও আবার তাদের হত্যা করবার জন্য তারা সকলে এসেছিল। আর এই জায়গায় 75 জন মার্ডার হয়েছিল আর 75 জন বন্দী হয়েছিল। বন্দী তাদের করা হলো যাদেরকে বন্দী করলে মুক্তিপণ দিতে পারে বা কমপক্ষে এক একজনে 10 জন করে লেখা শিখাইয়ে দিতে পারে। রাসূলুল্লাহ বলেন, যারা এক একজনে 10 জনকে লেখা শিখাইয়ে দিবা তাদের মুক্তিপণ দেওয়া লাগবে না, ওই বিদ্যাটুকু হ্যান্ড ওভার করো। এখান থেকেই আমি তো বলি, নন মুসলিম বাট এক্সপার্ট ইন দ্যাট সাবজেক্ট, ওই সাবজেক্টে পণ্ডিত, গণিতে পণ্ডিত, ইংরেজিতে ভালো পড়ায়, তাহলে অমুসলিম বিজ্ঞানে অনেক ভালো, তাহলে একজন আদার দ্যান মুসলিম আর একটা শিক্ষককেও নিযুক্ত করা যায়। এই যে দেখলেন, ও রাসূলুল্লাহ তাদের কাছ থেকে মুসলমানদের শিখাইয়ে নিলেন। তো নবী এই যে পরীক্ষা নেওয়া, কোশ্চেন করা, এ সব কিছু রাসূলুল্লাহ শেখানো। সংবিধান লেখা রাসূলুল্লাহর পূর্বে আর ছিল না। সংবিধানটাও কি করে লিখতে হয় এগুলি আল্লাহর নবী শিখিয়েছেন। মদিনার সনদ, এই লিখিত বিশ্বের মধ্যে লিখিত সনদ, এটা রাসূলুল্লাহ দিয়েছিলেন মদিনার সনদ হিসেবে। তো আমি তো আসলে কারবালার ঘটনার দিকে তো যেতেই পারলাম না। আধা ঘন্টা সময়ের মধ্যে যদি নাই বুঝতে পারেন তাহলে তো কি করে আলোচনা করা যায়। আর হযরতে মুসা নবী, উনি 12 লক্ষ বনি ইসরাইলের মুসলমান সহকারে হিজরত করে নীল নদের পাড়ে আসছিলেন, যে সেটাও এই যে মুহররম মাসের 10 তারিখের ফজরের নামাজের আজান হওয়ার টাইমে। এই ঘটনাটা কি কারণে 12 লাখ মুসলমান হিজরত করলেন, এই একটা হিস্টোরি, সেটাও হিজরতের হিস্টোরি। আর রাসূলুল্লাহ এবং সাহাবাগণ তারাও হিজরত করলেন, এটাও হিজরতের হিস্টোরি। আর হযরতে ইমাম সাইয়্যিদুনা হুসাইন, তিনি তার পরিবারের এবং ভক্ত এই ধরনের 73 জন লোক নিয়ে মক্কা থেকে হজ শুরু হওয়ার মাত্র 5 দিন আগে, চিন্তা করে দেখছেন, এই জিলহজ মাসে উনি হিজরত করে কোথায় চলে গেলেন? এদিকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই ইসলামের শক্তি বৃদ্ধির জন্য অবদান রেখেছেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই যে গাজ্জার এবং ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনের মুসলমানগণকে আল্লাহ রহমত দান করুন। ভাইরা আমার, আর আমাদের এই মসজিদের মুরব্বী, আমাদের প্রধান মুরব্বী সরসিনার মহিবুল্লাহ হুজুর, পীর সাহেব হুজুর অসুস্থ, উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আর শর্টে একটু মোনাজাত ধরেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ যারা যারা আমার সঙ্গে হাত তুলেছেন প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের বিশেষ করে যারা যারা আমার সঙ্গে হাত তুলেছেন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে পবিত্র বানিয়ে দেবেন, সকলকে সম্মানজনক রিজিক দিয়ে দিবেন। আল্লাহ, কেউ যেন এক ওয়াক্তে খাওয়ার টাইম হয়েছে অথচ খাদ্য জোগাড় হয় না, এরকম বিপদের মধ্যে যেন না পড়ে মরণের আগে। আল্লাহ সকলকে হালাল রুজি দান করুন। আমাদের ছেলে মেয়েগুলির মধ্যে কেউ যেন জাহান্নামী না হয়, প্রত্যেকে মুত্তাকি পরহেজগার বানান। আমাদের বাংলাদেশকে কবুল করুন, বাংলাদেশকে কবুল করুন, রহমত দান করুন, অসুস্থদের সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের মুরব্বী, গোটা বাংলাদেশের গৌরব এবং গর্ব সরসিনার পীর মাওলানা মাহিবুল্লাহ হুজুর, তিনি অসুস্থ রয়েছেন। আল্লাহ আপনার নিজস্ব কুদরতের বলে তার দেহের, আল্লাহ ব্রেনের, কলবের, দেহের যত অসুস্থতা রয়েছে, দুর্বলতা আছে, সব কিছু ষোলনা সুস্থ করে সালামতের সঙ্গে তাকে আবার আমাদের হাতে ফেরত দিয়ে দিবেন। মাওলানা আব্দুল মান্নান রহমাতুল্লাহকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের উপরে আল্লাহ বিশেষ করে খাস
কোনো মুসিবত থাকলে মাফ করে দিবেন, মাফ করে দিবেন, ঝড় বন্যার কবল থেকে রক্ষা করবেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁড়িয়ে আছে সুন্নাত